প্রত্যেকটা পরিবারে সাংসারিক জীবনে যাদের উত্থান পতন থাকবে না, সেটা কোনো সংসারই না। সো ওই জায়গা থেকে আমার তার সাথে কি ছিল না ছিল এটা আসলে আমিও জানতাম, সেও জানতো। তবে আমি বেলা শেষে একটি কথা বলবো, শাকিব খান যেহেতু এবার এক ইন্টারভিউতে নায়িকা বুবলিকে কিছু পরামর্শ দিল অপু বিশ্বাস। তিনি বলেন, আমি আর বেশি দিন সাকিবের পাশে থাকবো না। খুব শীঘ্রই পরিবারের পছন্দে আমার দ্বিতীয় বিয়েটা হয়ে যাবে। আমি চাই বুবলি আজীবন সাকিবকে আগলে রাখুক। আর বেশ কিছু আমি জায়গায় ব্লেমও দেখেছি যে আমরা নাকি অবিবাহিত সম্পর্ক নিয়ে খেলাধুলা করতাম, এই করতাম। আসলে খেলাধুলার কিছু নেই। আমরা চলচ্চিত্রের স্বার্থে যেহেতু একটা সময় আমাদের উপর দায়িত্ব চলে আসে, যেটা উনি আবার বলেন যে আমার যত কিছুই হোক না কেন আমার তো একটা দায়িত্ববোধ আছে দর্শকদের প্রতি, সিনেমা রিলিজ হয়েছে সেখানে তাদের প্রতি, বা আমার কর্মের জায়গার প্রতি। তো মানে আসলে কি বোঝাতে চাই আমি মনে হয় যে আমি তুমি একটা কথা বুঝতে বলো, পারি না। যখন বুবলি বলল যে আমেরিকাতে যখন সে গেল, তার বাচ্চা হবে, তার লেবার পেইন হলো, তখন সে একা যে স্ট্রাগলটা করলো, সে চোখের পানিতে যা বললো, বাংলাদেশের বেশিরভাগ নারীকে তার হৃদয় স্পর্শ করে গেছে তার কথাগুলো। তুমিও তো একজন নারী, তোমার জীবনেও তো অনেক ক্রাইসিস গেছে, তো বুবলির এই কথাটা কি তোমাকে একটু ভাবায় নাই? ভাইয়া একটা কথা খুব মাথায় রাখবেন, যে যে রাস্তা আপনি কখনো হাঁটেননি, কাউকে যদি আপনি হাঁটতে দেখেন যে ওইখানে শ্যাওলা পড়ে পিছলে গেছে, আমি একজন নারী হয়ে বলছি এখন, কিন্তু সে পিচ্ছিল জায়গায় কিন্তু আরেকজন যেতে গেলেও পাটাকে কামড়ে কামড়ে হাঁটবে যাতে আমি পিচ্ছিল না হই। রাইট। সো আমার মনে হয় এতে করে দর্শক যারা ক্লিয়ার হবার হয়েছে। সো আমি তো টিভিতে এসেছি আমার সন্তানকে নিয়ে, তো আমি আমার সন্তানকে নিয়ে এসে তখন উনি মাঝে মাঝে একটা কথা বলে যে ওনাদের এই ব্যক্তি জীবনে আমি ছিলাম না, ওই ছিলাম না। ওকে ফাইন, আজকে আমি ডিরেক্টলি একটা কথা বলি, উনি আমার ব্যক্তি জীবনে ছিলেন না, ফাইন। আমাদের সাংসারিক ঝামেলা ছিল, ওকে ফাইন। আমি যখন সন্তান নিয়ে একটা বেসরকারি চ্যানেলে আসলাম, শাকিব খানের তো প্রচুর নায়িকা ছিল, এবং আমি যদি বলি যে আমার সমকালীন একটা নায়িকা, নাম ধরেই বলি সাহারা, প্রিয়া, আমার প্রিয়া সুপার ডুপারের যে হিটটা আমার লাইফে আমি শাকিব খানের সাথে দিতে পারিনি। কোনো একটা নায়িকা, ইনক্লুডিং আজকে আমি বিদ্যা সিনহা মিমের কথাও বলবো, পরিমণি, প্রত্যেকটা নায়িকা আমাকে ফোন করে তাদের মতো করে কংগ্রাচুলেশন করেছে। সাহারার সাথে আমার 1.5 ঘন্টা কথা হয়েছে, অনলি ফর একটি নায়িকাই যে কিনা স্ট্রেট লিখেছে তার ফেসবুক ওয়ালে যে এটা কি প্রফেশনাল না ইমোশনাল। আমি খুব হার্ড হয়েছিলাম যে শাকিব খানের ওই সময় যদি আপনি নায়িকা গণেন, হাতের কট শেষ হবে, নায়িকা শেষ হবে না। এবং ওই সময় আমার ফোনের চার্জ চলে গিয়েছিল, প্রত্যেকটা নায়িকা আমাকে ফোন করে কংগ্রাচুলেশন দিয়েছে। এমনকি আমার মনে আছে মিম, ও হচ্ছে আমাদের একজন জার্নালিস্ট আছে শফিকাল মামুন, তার ফোনের মাধ্যমে আমাকে ফোন দিয়ে বলেছে, দিদি খুবই সুন্দর হয়েছে বাবু, আমি কবে দেখতে আসবো, ভালো লেগেছে। এবং আমার সমকালীন যে নায়িকারা ছিলেন, পূর্ণিমাপুরা ডেফিনেটলি তারা সিনিয়র মানুষ, তাদের আমি জড়াতে চাই না। একটি মাত্র মানুষ তার ফেসবুক ওয়ালে বিশাল লম্বা স্ট্যাটাস দিয়েছে। এটাই কি আসলে মানুষ, আসলে তখন আমার থেকে মানুষই তো তখন জিনিসটা দেখেছে, তো ওইখান থেকে পরিমণি দিতে পারতো, মিম দিতে পারতো, সাহারা দিতে পারতো, রেসি দিতে পারতো, তারা আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে। একটি মাত্র মানুষ আমার সন্তানের ইমোশনটাকে নিয়ে সে ওয়ার্ড ইউজ করেছে, এটা ইমোশনাল না প্রফেশনাল। আমার একটা মেয়ে হয়ে একটা মেয়ের কাছে প্রশ্ন, একটা মা হয়ে আজকে সে মা, মায়ের কাছে প্রশ্ন, একটা নায়িকা হয়ে আর একটা নায়িকার প্রতি প্রশ্ন, যে এত নায়িকা এত কাজ করেছে, এত বছর ধরে কাজ করেছে, এত সিনেমায় কাজ করেছে, তাদের এই ইমোশনাল প্রফেশনাল ওয়ার্ডটা আসলো না, তারা কি ফেসবুক চালায় না? তার মানে সেই তার গর্তটা আসলে তৈরি করে গেছে। আমি এই বিষয়ে আমি কিছুই বলতে চাই না। আমার মনে হয় আর্কাইভ, সোশ্যাল মিডিয়া এগুলো থেকে যায়, সুতরাং এখান থেকে সবকিছুই দেখা যায়। যা করেছে করেছে, তারও তো একটা সন্তান আছে যেমন তোমার আছে, এবং শাকিব খান তার 2 সন্তানকেই একরকম ভালোবাসেন, সেটা শাকিব খানের বক্তব্য, এবং দুইজনের জন্য সে করতে চান। তো বুবলির কথা মতো যে সে কোনো টাকা পায় না শাকিব খানের কাছ থেকে, লাস্ট মাসে 50,000 টাকা ব্যাংকের মাধ্যমে পেয়েছে সে বলেছে, তুমি শুনেছো। তোমার ক্ষেত্রে স্ট্যাটাসটা কি? আমি শাকিব খানের বাবা বা মা কেউ নই, সুতরাং এই ধরনের উত্তর দেয়া বা এইটা দর্শকের কাছে ক্লিয়ার করার আমার কোনো ওই ইচ্ছা শক্তিটা নেই। আর আমার সন্তান কি সেটা আমি যেহেতু মানে জানাতে চাচ্ছি না,
সুতরাং আমার মনে হয় এখানে আমার মতো করে থাকাটা ভালো। ওকে, তুমি যেটা জানাতে চাবে না সেটা আসলে কেউ জোর করে জানার অধিকার রাখে না, এবং জোর করে জানার কোনো প্রয়োজনও নেই। তুমি যখন যেটা ভালো মনে করবে সেভাবেই তুমি জানাবে। তো একটি কথার উত্তর আবারও তোমার কাছে চাই, প্রশ্নটা রিপিট করছি, শুধু তোমাকে ঘিরে না, তোমাকে এবং বুবলিকে ঘিরে বাংলাদেশের অনেক নারীরাই বলছে যে তোমরা দুইজনই কি বেহায়া, এক শাকিব খানের পেছনে তোমরা লেগেই আছো, ছাড়ছো না, ছেড়ে দিলেও আবার টাকা চাচ্ছ, টাকা দিলে আবার সংসার হবে কিনা সেই লুকোচুরি করছো, আবারও যদি তোমার স্ক্রিনে এসে কাঁদতে কাঁদতে কথা বলতে হয় তখন মর্যাদা কোথায় থাকবে আসলে? আমি আপনাকে একটু আগে একবার বলেছিলাম যে রাস্তায় যদি প্রথমবার হেঁটে কেউ টাস করে অদেখায় পিছলে পড়ে যায়, দ্বিতীয় জন কিন্তু পাটা চেপে হাঁটবে। সুতরাং সব কথা খুলে বলার দরকার নেই, কারণ আমাদের থেকে অনেক বেশি স্মার্ট অ্যান্ড বুদ্ধিমান বুদ্ধিমতী যেটাই বলি না কেন দর্শকরা অনেক বেশি। ওকে, শাকিব খানের সাথে যখন তোমার বিয়ে হয় তখন তুমি ধর্ম পরিবর্তন করে মুসলমান হও। এখন এরপরে তুমি আবার যখন সেপারেশনে থাকো বা ডিভোর্স হয় তুমি তোমার আগের ধর্মে ফিরে যাও। দর্শকের এটাও প্রশ্ন, যদি আবার তোমার মিলন হয় ধর্মের স্ট্যাটাস কি হবে? আমি একটা কথা অনেক আগেও ক্লিয়ার করেছি, আজকেও ক্লিয়ার করতে চাই। আমি আমার ধর্ম মেনেই তার সাথে আমার বিয়ে হয়েছে। আমি আমার ধর্ম মেনেই, মানে আমার ধর্ম মানে আমি হিন্দু ধর্মেই আছি, বাট তার সাথে আমার বিয়ে হয়েছে। কিন্তু তুমি তো বলেছিলে তুমি মুসলমান হয়েছো, অপু ইসলাম। হ্যাঁ, আমার নাম অপু ইসলাম খান, নামটা পরিবর্তন করেছে, কিন্তু আমি আমার পূজা বা বিশেষ করে যে কুরবানি ঈদে যে খাবারের সাথে নিজেকে সামিল করতে হয় সেই খাবার থেকে, হ্যাঁ অবশ্যই আমি আমার সন্তানের জন্য কুরবানি দেই, খাসি কুরবানি দেওয়া হয়। কিন্তু আমি আপনার প্রোগ্রামে বলেছিলাম যে না, আমি আসলে যখন আমার বের হয়েছিলাম অনেক প্রোগ্রামে আমি বলেছি যে সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায়, কারণ আমার কাছে মাধ্যম মনে হয়েছিল যে হয়তোবা মিডিয়াতে বললে খুব ভালো হয়, যেটা আমি একদমই খুব কি বলবো একটা ছেলে মানুষের পরিচয় দিয়েছি, কারণ ভুলে গিয়েছিলাম যে বেলা শেষে আমি একজন আর্টিস্ট, আমি একজন চিত্রনায়িকা, যেখানে অনেক কিছু বলার মাঝেও কিছু না বলার কথা রেখে যেতে হয়। তো আমি কিন্তু এও বলেছি যে আমি হিন্দু, এবং আমি বিশেষ করে মানুষ মৃত্যুর পর যে সৎ কাজ ব্যাপারটা থাকে, যেটা আমি এখনো সৎকার, যে কাজটা আমি এখনো বলতে চাই যে আমার সাথে অবশ্যই আমি কবরে না, আমাকে অবশ্যই দাহ করা হবে। তার মানে তুমি আসলে সো এই জায়গা থেকে প্রয়োজনে মুসলমান রীতি মেনেছো, বাট তুমি মনে প্রাণে হিন্দু আছো। হ্যাঁ, যেমন আমি যতটুকু জানি, আপনারাও হয়তোবা জেনে থাকেন যে আমাদের ওপার বাংলাকে সবসময় আমরা প্রেফার করি, বলিউড বা টলিউডকে। টলিউডে এরকম অনেকেই আছে, তারা কিন্তু এরকম হয়তো দুই ধর্মে বিয়ে হয়েছে। বিশেষ করে আমার খুবই পছন্দের একজন নায়ক শাহরুখ খান, তার ওয়াইফ কিন্তু গৌরী, তাদের বাড়িতে কিন্তু মান্নাতে আমরা সবাই জানি যে একটা মন্দিরও আছে, আবার ইয়েও করছে, আপনার পুজোও করছে, নামাজও পড়ছে। আবার আমরা যদি বলি কারিনা কাপুর খান, যেখানে সারা আলী খান, তো এই ধরনের প্রচুর কিন্তু আমরা জানতেই পারি, যেটা হয়তোবা আমরা শোবিজের জন্য আমরা নাম ধরে বলতে পারছি, এরকম অনেকেই আছে যেটা হয়তোবা আমরা দেখতে পাচ্ছি না, কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তো তার পার্ট অফ আমি। সুতরাং আমাকে নিয়ে মানে ধর্ম নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। আশেপাশে যারা এই প্রশ্নটা আমার উপর ছড়ে তাদেরও আছে। হ্যাঁ, আমি ওই জন্য বললাম যে আমি না, আমি মনে প্রাণে আমি একদমই হিন্দু ধর্মেই আছি, আমি সেই বিয়ে থেকেও, এবং আমি এও বলেছি যে আবারও যদি তোমাদের মিলন হয় তখনও তুমি হিন্দু। আবার না, আমার কথা, আমি বিয়ে তো করেছি সেদিন থেকে আজকে পর্যন্ত তাই আছি, বা আবার বা ওবার যেটাই হোক না কেন আমি এটাই থাকবো। এবং ধন্যবাদ সাকিব সহকে, তার ফ্যামিলি অলওয়েজ আমাকে এই সাপোর্টটাও দিতেন যে না, ও যেটা পছন্দ করে না বা ও যেভাবে চলতে পছন্দ করে সেই সাপোর্টটা আমরা দিব। এবং আমাদের বেডরুমে কিন্তু একটা ফ্রিজ থাকতো, সেটা অনলি আমার জন্যই। আচ্ছা, বেডরুমে একটা ফ্রিজ রাখা হতো, সেটা শুধু আমার জন্যই। ওকে, তাহলে বিষয়টা এরকমই যে আসলে সাকিব এবং তোমার সংসারে আমাদের ভালোবাসা, উত্থান পতনের সময় বুবলির আগমন এবং বুবলির চলে যাওয়া, শুধু সাথে একটি সন্তান উপহার হিসেবে পাওয়া। আমি না, আমার কথা বলি, আমাদের ভালোবাসা, বিয়ে, সন্তান, রেসপেক্ট, ধর্ম। তবে আমি সাকিবকে রেসপেক্ট করি তার ধর্মের জায়গা থেকে, সাকিব আমাকে রেসপেক্ট করে আমার ধর্মের জায়গা থেকে। সাকিবের প্রতি তোমার রেসপেক্ট বিন্দুমাত্র কমে নাই?